নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গণেশ চতুর্থীর স্পেশাল মোদক রেসিপি। আসুন তাহলে এবার রেসিপিটা শুরু করি। মোদক তৈরি করার জন্য প্রথমে আমি 500 দুধ ছানা কাটিয়ে নেব। তার জন্য এখানে আমি 500 দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে আমি 2 চামচ ভিনিগার জলে মিশিয়ে দিয়ে দেব। এইবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দুধটাকে চামচ দিয়ে আস্তে করে নাড়াবো। দেখুন সুন্দরভাবে ছানা কেটে গেছে। এইবার ছানাটাকে একটা ছেঁকনির মধ্যে আমি ছেঁকে নেব। নিয়ে ছানাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, না হলে ভিনিগার টক ভাবটা ছানার মধ্যে থেকে যাবে। এইবার আমি জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নেব। চামচ দিয়ে চেপে চেপে আমি জলটাকে বের করে নেব। সন্দেশের জন্য ছানা আমার রেডি হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ চিনি নেব। এবার একটা মিক্সির বাটির মধ্যে আমি চিনিটা আর ছানাটা একসাথে দিয়ে একটা পেস্ট করে নেব। পেস্টটা করে আমি একটা পাত্রে ঢেলে রাখব। তারপর আমি মোদকের পুরটা এবার করে নেব। এর জন্য আমি 6-7টা মতন কাজু নিয়েছি, সামান্য চিনি নিয়েছি আর ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি। এটার একটা পেস্ট করে নেব। নারকেলের পুরটাকে আমি পাক করে নেব। এইবার ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নারকেলের পুরটা আমি নিয়ে নেব। এর মধ্যে আমি 2 চামচ মিল্ক পাউডার দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরটাকে ভালো করে আমি শুকনো করে নেব। পুরটা এবার শুকিয়ে এসছে, এবার আমি তুলে নেব। এইবার আমি সন্দেশটা রেডি করে নেব। এর জন্য ফ্রাই প্যানে আমি ছানা আর চিনির যে পেস্টটা ছিল সেটাকে এবার পাক করে নেব। ফ্রাই প্যানে দিয়ে আমি ভালো করে এটাকে নাড়ব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মিল্ক পাউডার, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি ভালো করে নাড়বো। এটাকে সন্দেশটা ভালো করে নেড়ে শুকিয়ে নিতে হবে। আমার অনেকটাই শুকনো হয়ে এসছে, আর একটু করে নেব। এইবার আমি এর মধ্যে 1 চামচ মিল্ক পাউডার মিশিয়ে দেব, দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। দেখুন আমার এটা অনেকটা শুকিয়ে গেছে, ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে। এইবারে আমি আলাদা একটা পাত্রে তুলে নেব। সন্দেশটা ঠান্ডা হলে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইবারে আমি মোদকগুলো বানিয়ে নেব। তার জন্য আমি সন্দেশে মাখার থেকে খানিকটা নিয়ে নেব, নিয়ে হাতে গোল করে পাকিয়ে নেব। এবার একটু বাটির মতো করে নিয়ে ভেতরে আমি নারকেলের পুরটা দিয়ে দেবো।
দিয়ে ভালো করে আমি মুখটা বন্ধ করে একটু মোদকের মতো শেপ দেবো লম্বা করে। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে গায়ের ডিজাইন করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মোদক। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। খানিকটা সন্দেশ নেব হাতে একটু গোল করে নেব, নিয়ে একটা বাটির মতন তৈরি করে তার মধ্যে আমি নারকেলের পুর দেব। পুর দিয়ে বাটির মুখটা চারিদিক থেকে আটকে দেব। এইবার মোদকের মতন ডিজাইন করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মোদক। এইবার কাঁটা চামচের সাহায্যে গায়ে ডিজাইন করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আরেকটা মোদক। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। ধন্যবাদ।